কুরকুরে মচমচে নাস্তা কার কার পছন্দ? আমার ঘরের তো আমার বাচ্চাদের খুবই পছন্দ, ইভেন আমার নিজেরও কিন্তু অনেকটাই পছন্দ কুরকুরে মচমচে নাস্তা। সেটাও কিন্তু জাস্ট একটা আলু দিয়ে আজকে নাস্তাটা বানিয়ে নেব। আর কতটা মচমচে হয়েছে আপনারা নিজেরাই শুনুন। এতটা সুন্দর মচমচে নাস্তা কোন বাচ্চা পছন্দ না করবে? যাদের বাচ্চারা পড়তে চায় না, এই নাস্তার লোভ দেখেই কিন্তু পড়াতে বসাতে পারেন খুব সহজে পড়ার টেবিলে, আর নাস্তাটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। একটা আলু আমি নিয়ে নিয়েছি, উপরের স্কিনটাকে ফেলে দিয়ে এখন ধুয়ে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই পর্যায়ে কিন্তু গ্রেট করে যদি নেন তো আলুটা খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়ে যাবে। আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি, আর গ্রেট করে নেওয়া শেষ। এখন আমি মিক্সিং জারের যে ছোট্ট জারটা আছে ওটা নিয়ে নিব, আর ওটাই দিয়ে দিচ্ছি আলুর যে এক্সট্রা পানি আছে ওটা চিপড়ে নিয়ে। তো মোটামুটি সম্পূর্ণ আলু আমি এভাবেই দিয়ে দিয়েছি, পানিটা ফেলে দিচ্ছি আর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া এবং 1/4 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, অরিগানো হাফ চামচ, আর সাদা তিল 1 চামচ এবং লবণ স্বাদ মতো। এই হচ্ছে মশলা। তো অরিগানোটা যদি হাতের কাছে না থাকে এই পর্যায়ে ওটাকে স্কিপ করতে পারেন, তারপরে কিন্তু অনেকটাই টেস্টি হবে। আর এই নাস্তায় কোনো মশলার প্রয়োজন হয় না, কারণ এটা খেতে হবে একদম চিপসের মতো। একদিন বানিয়ে নিয়ে 1 মাস একদম সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি মেখে নিয়ে একটু তারপরে ডোটার ভিতরে তেল দিয়ে এই যে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, মোটামুটি রুটিটা দেখেই বোঝা যাচ্ছে আমি কতটুকু মোটা রেখেছি। এভাবে এটা বেলতে হবে। ছোট্ট একটা কুকি কাটার নিয়েছি, যদি কুকি কাটার না থাকে যে কোনো বয়াম অথবা বোতলের মুখখানে নিতে পারেন এই পর্যায়ে। তারপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, আর এভাবে আমি কিন্তু সবগুলো করে নেব। করে নেওয়া শেষ, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এখন ভাজার জন্য সম্পূর্ণ এই মচমচে নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। তো আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না। চুলার আঁচটা কমিয়ে নিয়ে এই জিনিসটাকে ভেজে নিতে হবে মচমচে করে। চুলার আঁচটা বাড়িয়ে যদি দেন উপর সাইডে কালার এসে যাবে, তো এভাবে কুরকুরে মুচমুচে নাস্তাটা আর পাবেন না। তো এটা ধৈর্য সহকারে ভেজে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে রেখে। মোটামুটি 6 থেকে 7-8 মিনিট লাগবে এটা ভাজার জন্য। তো তাহলে এইরকম সুন্দর একটা ইয়ামি কালারফুল এবং মচমচে চিপস আপনারা পেয়ে যাবেন হাতের কাছে। তো এখন আমি একে একে নামিয়ে নিচ্ছি, আর এভাবে আরও একটা ধাপে আমি ভেজে নিব। তো আর এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? আর যে দেখবে তারই কিন্তু খেতে মন চাবে। এই টাইপের খাবার কার না পছন্দ? আমার তো খুবই পছন্দ। তো এই যে কতটা মচমচে হয়েছে দেখেন, এটা যে কোনো কাউকে দিবেন সেই একদম ফিদা হয়ে যাবে আজকে একটা আলু দিয়ে নাস্তার রেসিপিটার জন্য। কেউ স্কিপ করবেন না, একবার হলো বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন এবং বাচ্চাদের খুশি করে দিতে পারেন। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা।